আমাকে যাকাত, ওশর এবং ফিতরার উপরে সাবজেক্ট বেড়ে দিচ্ছে। এগুলো কথার মধ্যে ওইরকম সুর হবে না, ওইরকম কথা আমি গোড়া করে কথাগুলো বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। যাকাত যদিও মানুষের কিছু মানুষের বুঝে, ওশর আর ফিতরার মানুষের জ্ঞানই নেই। এমনও মানুষ আছে এই জগতে যারা ঈদ উল ফিতর পার হয়ে গেল, তার জীবনে বহুত কয়টা এখন পর্যন্ত না নিজের ফিতরা দিছে না সন্তানের ফিতরা দিছে। আছে না মানুষ? আর দুররুল মুখতার ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, ঈদ যতটা পার হয়েছে অসুবিধা নাই, তোমার উপর থেকে এখনো কিন্তু ঈদ উল ফিতরের যেটা ফিতরা সাদকায়ে ফিতর, এটা কিন্তু এখনো তুমি আদায় করো নাই, এখনো তুমি ঋণী আছো এই ফিতরার। আজ তুমি আদায় করা লাগবে, আজকের দিনেও তোমাকে আদায় করা লাগবে এই ফিতরা সাদকায়ে ফিতর। সাদকায়ে ফিতর ঈদুল ফিতরের সবে সাদিক হওয়ার পরে পরে আপনার উপরে ওয়াজিব হয়, আমরা জানি না। সেই ঈদুল ফিতরের সাদকায়ে ফিতর যেটা, এটা কাদেরকে দিবেন? যারা ইতিম, মিসকিন, গরিব, দুঃখী, এদেরকে এগুলো দেওয়া হবে। আমরা তো দেই না। তো তবে আমি সিরিয়াল আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার পরে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনটা আয়াত এইভাবে বয়ান করে দিলেন, পেশ করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আয়াতটা সূরা বাকারার 267 নম্বর আয়াত, 266 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। আমি সকালবেলা আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম আমানুর ভিতরে পুরুষ এবং নারী দুইজনই সমান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ও দুনিয়ার মুমিন, আমানা ইউমিনু, ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে আল্লাহর উপর। আল্লাহ বলেন, যারা আমাকে মেনে নিবেন, যারা রাসূলকে মেনে নিবেন, আখিরাতের উপর ঈমান আনবা, তকদীরের ভালো মন্দের উপর ঈমান আনবা, মরণের পর আল্লাহ আবার উঠাবেন তার উপর ঈমান আনবা, এই মানুষটা কি খাঁটি মুমিন বলা যাবে? বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি, তোমাদের শুদ্ধ খানা থেকে, হালাল রিজিক থেকে, মা কাসাবতুম, তোমরা যেগুলো অর্জন করেছো, কাসাব করেছো, তোমরা যেগুলো কামাই করেছো, অর্জনকৃত, তোমার অর্জনকৃত সম্পদ থেকে হালাল খানাগুলো, হালাল রিজিকগুলো আমার রাস্তায় তোমরা ব্যয় করো। বলছেন কে? বাবা বলেন তো, কে বলছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার পর কথা জানিয়ে দিলাম, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি আল্লাহ যেগুলো প্রকাশ করে দিলাম, বাহির করে দিলাম, লাকুম মানে তোমাদের জন্য, মিনাল আরদ জমিন হতে, অর্থাৎ ফসল যেগুলো আছে, এই ফসলগুলো থেকে তোমাকে দান করা লাগবে, ব্যয় করা লাগবে। আমরা কিন্তু ফসলের যাকাত বুঝি না, ফসলের ওশর বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তা নামাজ কায়েম করার কথা বললেন, যাকাত দেওয়ার কথা বললেন, ওশরের কথা বললেন, ফিতরার কথা বললেন, সব কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। শুধুমাত্র আমাদের আমল করা আর জানার শুধুমাত্র বাকি রয়েছে। শুধু বাকি আমরা জানি না, আমরা কোরআন পড়াও জানি না, সূরা ফাতিহা শুদ্ধ করে বলা পারি না, তাহলে যাকাত কারে কয়, নামাজ কায়েম
কেমনে করবেন, এগুলো পাবেন কোথায়? কোরআনে তো পাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথাগুলো জানিয়ে দিলাম। ও বান্দারা, আমি আল্লাহ তাআলা আরো কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করলাম। কোরআন যখন তুমি স্টাডি করবা, পড়তে থাকবা, এক নম্বর সূরার পরে দ্বিতীয় নম্বর সূরা যখন তুমি আদায় করবা, পড়বা, তেলাওয়াত করবা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা, এই যে সূরা বাকারা আমি আল্লাহ পাক নাযিল করলাম, এর সর্বপ্রথম যেটা আয়াত আমি আল্লাহ দান করেছি সেটা হলো আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম একটা আয়াত, একটা অক্ষর আলিফ, আরেকটা অক্ষর লাম, আরেকটা অক্ষর মিম। সহি শুদ্ধ করে যদি কোনো মানুষ উচ্চারণ করে, তেলাওয়াত করে, আলোচনা করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, শুননেওয়ালা দুজনের আমলনামায় আমার আল্লাহ 30টি করে নেকি দান করবেন। কতটা নেকি দিবেন? 30 নেকি দান করবেন। আর এই কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করে দেবেন। জানো না কোরআন তেলাওয়াত করতে, ও ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহর কোরআন যদি সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে, ওই মাসের মধ্যে যদি তুমি শুধুমাত্র আলিফ লাম মিম পড়ো, একটা অক্ষরের বদলতে আমার আল্লাহ 700 থেকে নেকি শুরু করবেন। সুবহানাল্লাহ, 700 নেকি থেকে আপনার আমলনামা নেকি শুরু হবে। তবে আমি সেই কথা বলবো না। আল্লাহ পাক বলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সুবাহায় সব নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে বললাম, যদি সন্দেহ নাই, এই কোরআন যদি তোমরা মানো, কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য হেদায়েতের রাস্তা করে দিয়েছি। সুবহানাল্লাহ, হেদায়েত হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন হেদায়েত শুরু দিয়েছেন মুত্তাকিদের জন্য। দুনিয়ার সব মানুষই ভালো, কিন্তু মুমিন যিনি উনি সব থেকে ভালো। আর মুমিনের ভিতরে যিনি তাকওয়া বা মুত্তাকি, সে আবার বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা হলো তিনি মুত্তাকি, যিনি মুত্তাকি, পরহেজগার, একটা নেক ছাড়ে না, একটা গুনাহ করে না। যদিও গুনাহ ভুলে অজান্তে হয়েও যায়, সেই গুনাহ থেকে তওবা করতে লেট করে না ও দেরি করে না, সেই হলো আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ওয়া দেখায় বিশ্বাস করবে, এটা মুমিনের সিফত। যারা আল্লাহকে ওয়া দেখায় বিশ্বাস করবে, আল্লাহকে দেখা যায়? দেখছেন কি কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমাকে ওয়া দেখায় বিশ্বাস করবে, এটা মুমিনের খাসলত, এটা মুমিনের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবা, নামাজের প্রতিষ্ঠা করবা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফত যেটা বর্ণনা করলেন, আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবিকা দিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, সেই সম্পদ থেকে আমার রাস্তায় খরচা করো। এটাই তো যাকাত। যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আপনার
সূরা আল্লাহ তাআলা সূরা নিসার 62 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করবেন, যারা যাকাত আদায় করবেন, আর মুমিন হবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, আল্লাহ পাক বলে এরাই হবে এদের প্রতি ভরসা করা যায়, আশা করা যায়, এরাই হবে আদরে আজিমের অধিকারী। সুবহানাল্লাহ। এরা আদরে আজিমের মালিক হয়ে যাবে আখিরাতে। কিতাবের মধ্যে লেখা আছে যারা নামাজ পড়বেন আর সম্পদের যাকাত আদায় করবেন, আল্লাহ পাক বলেন 2 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করবা, আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে রে। আল্লাহ পাক জানাইয়া দিলেন এই বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নিশ্চয় নিঃসন্দেহে যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে, 2 নম্বরে নেক আমল করবে, আল্লাহ পাক বলেন এদেরকে আমি জান্নাতুল ফিরদাউস ওপেন করে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এইভাবে কোরআন পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, পড়তে পড়তে তুমি দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা আর যাকাতের কথা আমি আল্লাহ কোরআনে হিসাব ছাড়া বার করে দিয়েছি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম কারে বলা হয়? নামাজের সাবজেক্ট যদি আমার নাই, কিন্তু যেখানে যাকাতের কথা আছে সেখানে আপনার নামাজের কথা আগে বলছে। ইসলামের মূল 2টা স্তম্ভ আছে। কয়টা ভাই? কয়টা আছে? আমরা কথায় কথায় বলি নামাজ রোজা, কথায় কথায় কি বলি? নামাজ রোজা, কিন্তু কোরআনে আল্লাহ পাক নামাজ তারপর রোজার কথা বলেন না। আল্লাহ পাক বলেছেন যেখানে নামাজের কথা বলছেন সেখানে নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছেন। কারণ কি? নামাজ যে তুমি পড়ো না, এই নামাজ তোমার যে শুদ্ধ হওয়া লাগবে। যদি সম্পদ হারামের মধ্যে পড়ে থেকে যায় তাহলে কিন্তু ওই হারাম খানা ভক্ষণ করে তোমার সিজদা, তোমার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যাকাত, হজ এবং যত কিছু আছে, যাকাত যদি সম্পদ থেকে আদায় না করো তোমার মাল পরিপূর্ণ হারাম থাকবে। বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছে বান্দা এত কষ্ট করে সকাল বেলায় ফজরের জামাতে যখন তুমি হাজির হয়ে যাবা, আর যাকাত যদি তুমি বছরে দান না করো, আদায় যদি যাকাত না করো, তাহলে এই যে নামাজ যে তুমি করবা, হারাম একটা লোকমা খানা যদি পেটের মধ্যে কোনো মানুষে দেয় 40 দিন পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী মাথার আধা হাত করে উঠবে না। তাহলে নামাজের সাথে আল্লাহ পাক যাকাতের কথা বলছেন, রোজার কথা কিন্তু বলেন না। আল্লাহ পাক বলেন জানি বলছি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আকামা ইউকিমু ইকামাতান। শুদ্ধ ভাষা শিখে যান। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেওয়ার পর নামাজ শুরু হওয়ার আগে আরেকটা সানি আযান দেয় না? কেউ দেয় না কিনা? ওইটার নাম কি? আকামত না ইকামত? আমরা কিন্তু পরিচালিত ভাষায় আকামত বলি। আকামত বলি না?